আজকে দেখেন কোথায় গেছি। আমি থাকি বসুন্ধরার পাশের প্লটে। অনেক সুন্দর সুন্দর আমার বাসায় যে থাকে ব্রাজারে লাগাইছে ডাল, সাজনা লাগাইছে। দেখেন আমি ঠান্ডা লাগছে, কথা বলতে পারতেছি না। সাজনা পাতা আছি, দেখেন কত সুন্দর সুন্দর সাজনা পাতা আছে, পাইরা দিতে আছে আমাদের। আমি একে পাশে দাঁড়াই দিছি। আর এখানে আবার ওই যে কাজ করে ও আছে এখানে, সবাই দেখেন পুঁই শাক তুলতেছে, সাজনা পাতা আছে, ডাটা পাতা আছে। যেই বড় বড় ডাটা হয়েছে, এই ডাটাটি খেতে এত মজা। আমি কয়েকদিনে এনে খেয়েছি। আজকে বড় বড় দেখে দুইটা ডাটা দিব মুরগি দিয়ে রান্না করার জন্য। এই যে পুঁই শাক কাটতেছে, আলু শাক কাটতেছে। আর এই লাগাইছে এইগুলো, আর এই লাগাইয়া আবার কাটছে, কাইটা আমাদের দেয়, আমরা খাওয়া দাওয়া খাই, খুবই মজা হয়। দেখেন পেরে আনছি একটা ডাটা, এক মানুষের সমান, পুরো মানুষের সমান। এই ডাটাটা দিয়েই কালকে আমি মুরগি রান্না করছিলাম, খুবই খুবই মজা হয়েছিল মুরগিটা। আরও এখানে কী কী শাক আনছি দেখেন, এই ডাটা শাক দিয়া, লুটতা শাক দিয়া, তারপরে পুঁই শাক দিয়া, কমলি শাক দিয়া, পাঁচমিশালি একটা শাক ভাজি করছিলাম, খুবই মজা হয়েছিল। এই ডাটাটি এখন আমি কেটে নিব। কত মোটা মোটা ডাটা দেখেন, ডাটার সাথে আরও চিকন চিকন ডাটা হয়েছে, এগুলো খেতে খুব মজা লাগে। আরও এখানে কী কী আছে, কিন্তু প্রচুর বালু, ভালোভাবে ধুয়ে নিতে হবে শাকগুলো। এটা আমি ঝুড়িতে রেখে দিলাম, ধুয়ে পরে কাটবো, বাড়িতে করে ধুয়ে নেব। আর এখানে দেখেন যে এই ডাটার সাজনাগুলো পারছি, এই সাজনাগুলো দিয়ে আমি মাছদা রান্না করবো। কখন আমি মাছ দিয়ে সাজনা খাইনি, এটা রান্না করবো। আর এখানে সাজনা পাতাও তুলে আনছি, এটা দিয়ে আমি সাজনার বড়া বানাবো। এটা বড়াটা আপনাদের রেসিপিটা দিব অবশ্যই, সাজনা পাতায় দিয়ে। আর এটা হলো পরে আগের আরও 2 দিন আগে, এটা হলো আমি লাগাইছিলাম আমার গেটের সামনে যে জায়গা থাকে, এখানে ডাটা লাগাইছিলাম, এই ডাটাগুলো হয়েছে। আর গেটের সামনে যে নারকেল গাছ ছিল, এখানে ডাব হয়েছে, ডাবও পাইরে আনলাম। 8-10টা ডাব হয়েছিল, পাইরে সবাই একটা একটা করে দিয়েছি সবাই মিলে, কারণ সবাই ফ্ল্যাট মালিক। একটা করে দিয়েছি সবাই, খেতে খুবই মজা ছিল। ভালো থাকবেন, সাথে থাকবেন, আল্লাহ হাফেজ।